হাইতির বিপক্ষে নেইমারকে ছাড়াই অগ্নি পরীক্ষায় নামছে ব্রাজিল। ছন্দে ফিরতে মরিয়া সেলেসাওরা, একাদশে রদবদল আনছেন অ্যানচেলোত্তি। আমরা বেশ কিছু পরিবর্তন আনতে যাচ্ছি। কয়েকজন নতুন খেলোয়াড়কে মাঠে দেখা যেতে পারে এবং একটি উপভোগ্য ম্যাচ সমর্থকদের উপহার দিতে চাই। প্রথম ম্যাচে পয়েন্ট হারানোয় কিছুটা চাপে হলুদ শিবির, বড় জয়ে স্বরূপে ফেরার প্রত্যাশা সমর্থকদের। 4-1 হাইতির সাথে ব্রাজিল অবশ্যই জিতবে ইনশাআল্লাহ। আশা করি দ্বিতীয় ম্যাচে আমরা ভালো করব। 10-0 গোলে জিততে চাই হাইতির সঙ্গে। হাইতির সাথে ব্রাজিল আমাদের আশার প্রতিফলন ঘটাবে। ব্রাজিলে ভালো করুক, এদিক দিয়ে আমরা আর্জেন্টিনা ভালো করি, তাদের সাথে আমাদের মুখোমুখি হোক। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সরকার বিরোধী নতুন জোটের তোড়জোড়, কার্যকর বিরোধী দলের ভূমিকা রাখতে চায় বিএনপি শরিকদের একাংশ। একদলীয় শাসন কায়েম চেষ্টার অভিযোগ জামায়াতের। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে হামলা সংঘর্ষের আশঙ্কা, সতর্ক আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছে ডিএমপি। জুমার নামাজ পড়ে বাসায় ঢোকার আগে এলো পাতাড়ি কোপ, মোহাম্মদপুরে বিএনপি নেতার উপর দুর্বৃত্তদের হামলা, রমনায় সহযোদ্ধা হত্যার বিচার দাবিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ। টেকনিক্যাল টিমের রিপোর্ট পেলেই তিস্তা পরিকল্পনা একনেকে পাস, স্বল্প সময়ে দৃশ্যমান হবে কাজ, বাঁধ ও ড্রেজিংয়ে নদী পাড়ের বাসিন্দার স্বস্তির আশা মন্ত্রীর। এবং শান্তি চুক্তির পরদিনই সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ইরান আলোচনা স্থগিত, জেনেভা সফর বাতিল করলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। ইসরায়েল হিজবুল্লাহ হামলায় উত্তেজনা।